জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নির্বাচন সেটা স্থগিত করার জন্য একটা রিট করার খবর বেরিয়েছিল, সেটা আসলে সত্য নয়। আপনারা জানেন সেখানে সম্প্রীতির ঐক্য নামে যে প্যানেলটি রয়েছে তার যে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়, তার প্রার্থিতা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়। জানেন আপনারা যে সব কিছুর একটা সময় থাকে, অর্থাৎ প্রার্থিতা যখন হয়, ভোটার তালিকা হয়, প্রার্থিতার যাচাই বাছাই হয়, যাচাই বাছাই শেষে আপিলের একটা সুযোগ থাকে। এই সব প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনের অল্প কটা দিন আগে গিয়ে হঠাৎ করে অমর্ত্য জানতে পারেন যে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এখানে কোনো পর্যায়েই তাকে কোনো শুনানির সুযোগ দেওয়া হয়নি, কোনো চিঠি দেওয়া হয়নি যে আপনার প্রার্থিতা বাতিল করা হবে। এই সব কিছু ব্যত্যয় ঘটিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার প্রার্থিতা বাতিল করে। তিনি এই কিছুক্ষণ আগে এই রিট আবেদনটি দায়ের করেছেন। সেখানে কোনোভাবেই, আবারও বলছি, কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য এই আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চেয়েছি। এর বাইরে আমাদের কোনো প্রার্থনা নেই। আমাদের আশা, কালকে আশা করছি আমরা এই রিটটির শুনানি করতে পারবো এবং তখন আমাদের বিশ্বাস যে হাইকোর্ট বিভাগ এই শুনানির শেষে অমর্ত্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে দেবেন, প্রতিযোগিতা করতে দেবেন। এখানে অদ্ভুতভাবে তাকে অনিয়মিত শিক্ষার্থী বলা হচ্ছে, যেখানে আপনারা জানেন যে অমর্ত্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খুবই প্রতিবাদী একটি গ্রাফিতি আঁকেন এবং তখন তার উপরে চড়াও হয় তৎকালীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেই সময় তার ছাত্রত্ব বাতিল করা হয়, তার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয় এবং তারপরে হাইকোর্ট বিভাগে তিনি আসেন, হাইকোর্ট বিভাগের থেকে নির্দেশ দেওয়া হয় তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, সেটারও ব্যত্যয় ঘটানো হয় এবং এইখানে তার কিছুটা সময় কেটে যায়। এই যে সময়টা কেটে গেল তার কোনো দোষে নয়, বরং ফ্যাসিবাদী প্রশাসনের কারণে, সে সময়কার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে। কারণ তিনি প্রতিবাদ করতেন, আগেও প্রতিবাদ করেছেন, জুলাইয়ে প্রতিবাদ করেছেন, এখনও করছেন। সেই কারণে এই যে একটা মাঝখানে একটা সময় কেটে গেল, সেটাকে কারণ দেখিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তিনি অনিয়মিত ছাত্র। এবং আমি অবাক হয়ে দেখলাম কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে আমার মক্কেলের অত্যন্ত ব্যক্তিগত তথ্য, তিনি কোন পরীক্ষায় কি ফল করেছেন, এগুলো ফলাও করে তুলে ধরা হয়েছে। এগুলো স্পষ্টত তাই তার ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের প্রচারণায় নামতে পারে, এটা আমার বোধগম্য নয়। এবং এই অদ্ভুত কারণটি দেখিয়ে কোনো ব্যাখ্যার সুযোগ না দিয়ে এখানে অমর্ত্যকে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং সেটার জন্যই আমাদেরকে আদালতে আসতে হয়েছে। হ্যাঁ, স্পষ্টতই সেখানে আছে এবং সেই 6 বছরটা কখন? ছাত্রত্বকালীন। এখন যখন একজন অন্যায়ভাবে একজন শিক্ষার্থী বহিষ্কারের শিকার হন, সেই সময়টা কোনোভাবে এই 6 বছরের অন্তর্গত হতে পারে না এবং সেই ব্যাখ্যাটা আমলে না নিয়ে এবং ব্যাখ্যা করার কোনো সুযোগ না দিয়ে এই আদেশটি দেওয়া হয়েছে। সে কারণেই আমরা আদালতে এসেছি।